গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমার বান্ধবী আমাকে চা করে দিয়ে দিয়েছে, আমি চা খাবো। এই দেখো লিকার চা আর বিস্কুট। আজকে হচ্ছে 1 জানুয়ারি সকালবেলা। তো আমি তো 31 এসেছিলাম বান্ধবীর বাড়িতে, তোমাদেরকে আগের ভিডিওটা দেখিয়েছি। আর এখানে বান্ধবীর 2 দাদা আগের দিনকার ভাত নিয়ে বসেছে খাবে বলে। রোদ্দুরে বসে বসে ভাত খেতে কি মজা লাগে। আমরাও ছোটোবেলায় মা আমাদেরকে ছাদে নিয়ে গিয়ে এরকম রোদ্দুরে বসে ভাত খাওয়াতো। দেখো সেই ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে যাচ্ছে। 2 দাদা গামলিতে করে আগের দিনকার ভাত নিয়ে বসেছে, কাঁচা লঙ্কা আর আলু ভাজা করে। তো খাচ্ছে আর আমি ভিডিও করছি, আর ওরা গল্প করছিল, আমি কথা শুনছিলাম। আমি তো ভীষণ ছোটোবেলাকার কথা ভীষণ উপভোগ করছিলাম। আমার সেই ছোট্টবেলাকার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। আমরাও এরকম রোদ্দুরে বসে এরকম ভাত খেতাম। তারপর দাদাদের ভাত খাওয়া হয়ে গেল। দাদা এখানে মানকচু ছাড়াতে চলে এলো। তো এখানে দেখো মানকচু কেটে নিচ্ছে। মানকচুটা কাটছিল, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মানকচুটা কাটার পর এটা ঘষে নেবে, ঘষে তারপর বাটবে। তো দেখো মানকচুটা কত সুন্দর করে কাটছে। এই দেখো অনেকটা ছিল মানকচুটা, অনেকটা ছিল, অনেকটাই ছিল। তো মানকচু কাটা হয়ে গেল। এই দেখো এবার ঘষছে। তো ঘষা হয়ে গেল, দেখো ঘষে কতটা বেরিয়েছে, অনেকটা বেরিয়েছে। তো এবার দেখো শিলে বেটে নেবে। তো এই দেখো শিলে বেটে নিচ্ছে মানকচুটা। তো মানকচু বাটা হয়ে গেল। তো এবার আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে টিফিন খেয়ে নিলাম। তো টিফিন খাওয়ার পর এখানে দেখো দাদা আবার এখানে শাক বাচ্ছে কাটবে বলে ও বেছে দিল, আর আমি কেটে দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, আমি যে কেটেছি। আর এখানে দেখো ধনে পাতাগুলো বাচ্ছে আর আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছে। আর এই যে আমার বান্ধবী এখানে চাল ধুচ্ছে ভাত বসাবে বলে। তারপর বান্ধবীর বৌদি এলো। তো এই দেখো এটা বান্ধবীর বৌদি এলো বান্ধবীর সাথে দেখা করতে। তো সবাই মিলে গল্প করছিল, আমি ওদের গল্প শুনছিলাম। আর এখানে দেখো দাদা সিম, বেগুন এই সমস্ত সবজি কাটছিল। তো এখানে পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছে। আর এই বেগুনটা পাবদা মাছ করবে, তাই বেগুনটা সরু সরু করে কেটে নিল। তো এখানে দেখো সবজিগুলো প্রায় কাটা হয়েই গেছে। শিম, বেগুন বললাম, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ মোটামুটি সব কাটা হয়ে গেছে, জোগাড়জান্তিও হয়ে গেছে। এখানে ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছে। এই দেখো চিংড়ি মাছ, একদম জ্যান্ত টাটকা চিংড়ি মাছ। আর এখানে দেখো পাবদা মাছ। তো এই মাছগুলো আমি সব কেটেছি। তো আমাকে আর কে ভিডিও করে দেবে, ওরা ভিডিও করতে তেমন পারে না। তো এখানে দেখো আমার বান্ধবী রান্না করছে, কড়াইয়ে পাবদা মাছের ঝোল হচ্ছে। আর এখানে দেখো নোড়া চাপা দিয়ে এইটা চিংড়ি মাছ ভাপা হচ্ছে। তো তোমাদের দেখো সামনে নিয়ে গিয়ে দেখালাম পাবদা মাছের ঝোলটা। আর এখানে দেখো টিফিন বক্সে চিংড়ি মাছটা ভাপা বসিয়েছে গরম জল দিয়ে, ভারী নোড়া চাপা দিয়ে। তো কত সুন্দর ও গুছিয়ে কাজবাজ করে এবার আমরা বেরোবো। তো আমরা চলে যাব, আমরা 31 এসেছিলাম, এবার 1 জানুয়ারি দুপুরবেলা চলে যাব। তো এবার আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে, আমরা খাবো। এখন প্রায় 2টো বাজে। তো এই যে আমার বান্ধবী আমাদেরকে ভাত বেড়ে রেডি করে দিচ্ছে আমরা খাবো বলে। তো আমরা দেখো খেতে বসে গেছি। এখানে শিম, ধনে পাতা, চিংড়ি মাছ বাটা, কলমি শাক ভাজা, আর এই যে মানকচু বাটা। তো এবার আমি শাক দিয়ে ভাত মাখিয়ে নিলাম খাবো বলে। দেখো ভাত মাখাচ্ছি। তো আমার সব দিয়ে খাওয়া হয়ে গেলে এবার আমি পাবদা মাছ ঢেলে নেব। তো দেখো আমি পাবদা মাছটা ঢেলে নিলাম, আলু বেগুন দিয়ে ঝোল করেছিল। আর কি দারুণ, ওখানকার মাছে এত টেস্ট, আমাদের এখানকার মাছের থেকে ওখানকার মাছে বহুত টেস্ট। তারপর পাবদা মাছ খাওয়া হয়ে গেলে এই দেখো চিংড়ি মাছ ভাপাটা খুলেছে টিফিন বক্স থেকে, এবার আমাকে তুলে দেবে। তো চিংড়ি মাছ ভাপাটা তো সুপার হয়েছিল, সুপার ডুপার একদম হয়েছিল। এত সুন্দর খেতে বানিয়েছিল বান্ধবী, কি বলবো। তো খুব তৃপ্তি সহকারে খেয়েছি। খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব আমার ভাসুরের ছেলের বাড়িতে, বেহালাতে। ওই যে 31 দিন বেহালাতে ওদের সাথে দেখা করেছিলাম, 1 জানুয়ারির দিন আমার ভাসুরের ছেলে যেখানে থাকে বেহালাতে, ওইখানে চলে এলাম। তো এই যে আমার ভাসুরের ছেলে, আর ওর ঘরটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কত সুন্দর, ও একা থাকে, কত সুন্দর, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে ওর মতন করে। তো ওর দেখো একটা অ্যাকোরিয়াম আছে, আর অ্যাকোরিয়ামে মাছগুলো কি সুন্দর। তো অ্যাকোরিয়ামটা খাটের পাশে, খাটের কোনায় এমনভাবে রাখা ছিল না, আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি।
সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে রেখেছে, আর মাছগুলোর তো নাম আছে, আমি বলতে পারছি না মাছগুলোর নামগুলো। তো দেখো অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে, আর ওদেরকে কত যত্ন করে রেখেছে। আর তারপর এবার অ্যাকোরিয়ামের মধ্যে এই যে মাছেদের খাবার দিয়ে দিলে, দেখো মাছরা টুকরে টুকরে খাবার খাচ্ছে। তো মাছের খাবার দেওয়ার পর দেখো আমিও মাখন সোনা, আমরা তো সন্ধ্যাবেলা পৌঁছেছি 6টার সময়, এবার মাখন সোনাকে ভোগ লাগিয়ে দিলাম। তো আমার ভাসুরের ছেলের জন্য রসগোল্লা কিনে নিয়ে গেছিলাম, আর সেখান থেকে আমার মাখন সোনাকে 2টো রসগোল্লা আর জল ভোগ লাগিয়ে দিচ্ছি। দেখো আমার ভাসুরের ছেলে কত সুন্দর ঠাকুর রেখেছে, একা থাকে কিন্তু দেখো বজরংবলী, ভোলে বাবা, তারপর ওখানে মনে হয় গণেশ লক্ষ্মী ঠাকুর পাতা, ঘট পাতা সুন্দর করে দেখো পুজোও দিয়েছে, নকুলদানা জল দিয়ে দিয়েছে। এরপর দেখো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে চা নিয়ে এলো, ঠান্ডায় তো আমরা কাঁপছিলাম, সেদিনকে প্রচুর ঠান্ডা পড়েছিল। তো তারপর আমরা চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো চা বিস্কুট খাওয়ার পর অনেক গল্প গুজব করার পর রাত্রিরে দেখো খাবার নিয়ে এসেছে মিক্সড ফ্রাইড রাইস। তারাও বার করি, মানে এখন তো মানে প্লাস্টিক থেকে বার করছি, খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুলতে তো একটু টাইম লাগছে, প্লাস্টিক থেকে বার করতে টাইম লাগছে। এক হাতে ফোন আছে, ছেলেকে বলছি একটু ধর, প্লাস্টিক থেকে বার করব। তো ছেলে ফোনটা ধরলো, তারপর আমি দুহাত দিয়ে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মিক্সড ফ্রাইড রাইস, আর খেতে অসাধারণ। ওখানকার কোন দোকান থেকে এনেছিল, খেতে খুব সুন্দর ছিল, দেখতেও অসাধারণ ছিল, খেতেও অসাধারণ ছিল। তো এখানে দেখো চিলি ফিশ এনেছিল আর চিলি চিকেন এনেছিল, আর 2টো মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল। তো আমরা জমিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া করে আমি খাটে শুলাম, যেহেতু ওর সিঙ্গেল খাট, আমি খাটে শুলাম। আর ওরা নিচে বিছানা করলো, দু ভাই মিলে নিচে শোবে, বিছানা করে নিল। তো আমরা সকালবেলা 7টার সময় বেরিয়ে যাব, কেন আমার ছেলে গিয়ে অফিসে যাবে, ডিউটি জয়েন করবে, সেই জন্য আমরা সকাল 7টায় বেরোবো। তো ওরা বিছানা করে নিল, দেখো কত সুন্দর করে বিছানা করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। আর নতুন বন্ধু হলে তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, টাটা।